হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। শুভ সকাল। আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। তো আজকে করব এই দেখো ছোট ছোট লাল আলু। এই আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভেতরটা খুব আঠা 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 হয়। তো এই আলুগুলো দিয়ে আজকে একটু আলুর দম বানাবো। আমিষভাবে নিরামিষ করব না, এটা পেঁয়াজ রসুন দিয়ে করবো। তো আমি সঙ্গে থাকো। আমি আলুটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে সেদ্ধ করলে, সেদ্ধ করার সময় লবণ দিলে এই আলুর মধ্যে লবণটা ঢুকে যাবে। তো তখন লবণ মানে আলুগুলোকে খেতে ভালো লাগবে। যার জন্য আলুর মধ্যে আমি লবণটা দিয়ে সেদ্ধ করে নেব। এই আলুগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি। এটা ছোটো ছোটো আলু, তো ভালো করে ছুলে নিয়েছি, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি রান্নাটা করব। কড়াটা গরম হয়ে গেছে, সরষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে গরম করে নিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে আলুগুলো লেগে যাবে। যার জন্য অনেকক্ষণ ধরে একটু গরম করে নিতে হবে। তেলটা ধোয়া উঠে গেছে, এখন আমি আলুগুলোকে ভেজে নেব। একদম ভালো করে ভেজে নেব। কড়াটা এখন গরম করে নিলে আলুগুলো লেগে যায় না, সুন্দরভাবে দেখো সেদ্ধ আলু তবুও একটু লাগছে না। আর কড়াটা ভালো করে একদম সুন্দর করে গরম করে নিতে হবে। আমি এইভাবে আলুগুলোকে ভেজে নেবো একটু। আলুটা ভেজে নিয়েছি ভালো করে, দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন এই আলুটাকে উঠিয়ে নেব। এর মধ্যে এখন তেল দিয়ে দেবো। এখন আমি এখানে ফোড়নে নিয়েছি, সাদা জিরে নিয়েছি, একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা, দুটো এলাচ, একটা দারচিনি, একটু করে দারচিনি নিয়েছি। এটা তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজটা কুচো করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন এখানে টমেটো কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দিয়ে দিই। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু জল দিয়ে নেব। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। জল দিলে মশলাটা পুড়ে যায় না, খেতে ভালো লাগে। আর মশলা পুড়ে গেলে খেতে ভাতটা কম লাগে। তো আমি এভাবে কষিয়ে নেব। টমেটোটা গলে যাবে এর মতো করে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে যাচ্ছে কত সুন্দর হয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই আদা আর রসুন বেটে রেখেছিলাম, এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
আলুর দমের গ্রেভিটাই বেশি ভালো লাগে খেতে। তো গ্রেভিটা এমন করে করতে হবে যেন টেস্টটা বেড়ে যায়। তো এইভাবে করে আমি, তোমরা চাইলে টমেটোটা বেটে দিতে পারো, বেটে দিলে ভালো লাগে খেতে। তো আমি গোটায় দিয়েছি, বাটিনি। এইভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কত সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে 2 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে। তো আমি এটা ফেটিয়ে নিয়েছি, এই তো টক দইটা দিয়ে দেবো। এটা আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এটার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব, কষিয়ে নেব। এই আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দিলে তখন আমি জল দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিব। এখানে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিব। খুব একটা বেশি জল দেবো না, আলুটা একটু ফুটিয়ে নিয়ে, সেদ্ধ করাই আছে, শুধু একটু জলটা গ্রেভি হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। এখন একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, এটা ব্যালেন্স করার জন্য, ঝাল মিষ্টি একটা স্বাদ হবে, যার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা চাইলে না দিতে পারো, আমি একটু মিষ্টি মিষ্টি তরকারি আমার ভালো লাগে, যার জন্য আমি দিয়ে দিলাম। তো এটা আমার হয়ে এসছে, কিছুটা ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। আলুর দমটা হয়ে এসছে, আমি এখন একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে টেস্টটা বেড়ে যাবে। আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এখন এটাকে নামিয়ে দেবো। এই আলু দমটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে দেবো। এই আমার হয়ে গেল আলুর দম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা এইভাবে আলুর দম বানাও সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার লাইক শেয়ার কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভালো লেগে থাকে। আর যেগুলো নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা লুচি, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়ার মতো আলুর দম। আমি লুচি বানাবো, যার জন্য আমি আলুর দমটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।